হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছে। আমি তন্দ্রানী আপনাদের সামনে সরস্বতী পুজো স্পেশাল কাঁচা গোল্লার রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটা ডিশে 400 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। সেই ছানাটাকে আমি দুভাগে ভাগ করে নেব। প্রথম ভাগটা আমি আলাদা করে গোল পাকিয়ে রেখে দেবো। আরও যে অর্ধেক ভাগটা থাকবে সেই ভাগটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিয়ে হাতের চেটোর সাহায্যে এইভাবে দেখুন যেভাবে করছি এইভাবে ভালো করে বাকি ছানাটাকে মেখে নেব। এরকম নরম হয়ে যাবে ছানাটা মাখতে মাখতে। এটাকেও আমি একটা মণ্ড তৈরি করে নিলাম। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে আমি 1/2 চামচ ঘি দিলাম। দিয়ে আমি বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দেবো। সেই দুধটা ফুটে উঠলে তার মধ্যে আমি ছোটো কাপে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর তার মধ্যে আমি যে মেখে রেখেছিলাম ছানাটা সেই ছানাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে দুধের সাথে ছানাটাকে মিশিয়ে নিব। আশা করি আপনারা এই আমার রান্নাগুলো ভালোবাসছেন আর এই রান্নাগুলো দেখে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তারপর আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে এইভাবে দেখুন কেমন দানা দানা সন্দেশটা হয়ে গেছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন এরকম দানা দানা হয়ে যাচ্ছে। আমার এই পাকটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি ওই যে কাঁচা ছানাটা রেখেছিলাম ওটা আমি পাক দেওয়া ছানার সাথে ভালোভাবে মেখে নেব। নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে বল পাকিয়ে এখানে আমি একটা ডিশে গুঁড়ো দুধ রেখেছি। গুঁড়ো দুধের বদলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন, গ্রেট করা। গোল গোল করে ওইভাবে দুধের ওপর কোটিং করে নেব। নিয়ে আমার কাঁচা গোল্লা রেডি। তার উপর আমি একটা কিশমিশ বসিয়ে সাজিয়ে দেব। এইভাবে আমি কয়েকটা করে নেব। আমি আর এক রকম করেও করব, শুধু গোল পাকিয়েও আপনারা করতে পারেন, সেটাও আমি করে দেখাবো। এরকমভাবে রেডি করুন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এরকমভাবে বানিয়ে করে দেখুন, খুব ভালো লাগবে। পুজো এরকমভাবে, সরস্বতী ঠাকুর পুজো এরকমভাবে মিষ্টি বানিয়ে আপনারা নিজের হাতে দিতে পারেন। দেখুন খুব ভালো লাগবে। আমার 400 গ্রাম ছানা থেকে মোটামুটি 8-10টা মিষ্টি হয়েছে। আমি বড় বড় করে করেছিলাম, আপনারা এর থেকে সাইজগুলো ছোটও করতে পারেন। কাঁচা গোল্লা খেতে খুব ভালো লাগবে। দুরকমভাবেই আমি করে দেখিয়ে দিলাম, আপনারা করে দেখুন, দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। দেখুন আমি সব কাঁচা গোল্লাগুলো দুরকমভাবে করে সাজিয়ে দিলাম। ধন্যবাদ।